what an obstacle looks like. I know what's blocking my road. I know why the river stopped running. I know when it may be time to go. I see the glow of the exit sign. I try to quit while I'm ahead. I guess there's something here that's blocking out the light. I bet it's just like everybody said. Haritha Hill Resort e amra পৌঁছে গেছি আর পূর্ব চারদিকটা এটা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটা হোটেল। ওকে আমরা ভেতরে চলে যাই। ওয়েটিং এরিয়া, রিসেপশন, আর এখানে চেক আউট টাইম হলো 9 AM। বিশাল বড় ওয়েটিং এরিয়া। আর বাইরেটা দেখাই তোমাদের, সামনেই হলো হিল, এটা বোধহয় অনন্তগিরি হিল। এখানটা কি সুন্দর লাগছে, বিল্ডিংটা পুরনো, এইটা রেস্টুরেন্ট, কিন্তু ভেতরটা কেমন সেটাই দেখার। ময়ূরী রিসর্ট হরিথা, এইটা যেমন রিসেপশন, আর এই দিকে আছে বাবা অনেক, রোদটা এত ভালো লাগছে, চোখে মুখে লাগছে রোদ ঠিকই, কিন্তু খুব ভালো লাগছে। এইটাও দেখো বেশ পুরনো, আর পার্কিং এরিয়া, বিশাল পার্কিং এরিয়া, কোনো অসুবিধেই হবে না। আমি একটা খোলা জায়গা খুঁজছি, যে খোলা জায়গাটা থেকে ভিউটা দারুণ লাগবে। আর মোটামুটি এখানে সবাই বাঙালি। ট্রাইবাল মিউজিয়ামও কাছাকাছি, মানে একটা টোটো ধরলে পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশি সময় লাগবে না। আচ্ছা, সামনেই এখানে ট্রেন লাইন দেখতে পাচ্ছি, পাহাড় আর একটা দারুণ বাগান, সেইটা পেরিয়ে একটা রিসর্ট। রিসর্টটা যদিও পুরনোই মনে হচ্ছে, কিন্তু তবুও বেশ ভালো। এইটা হলো পুরোটা হলো হোটেলটা। আর এখানে অটোও আসছে, অটো সম্ভবত আর একটু কম প্রাইস, 100 করে নেয়। আমরা 7 সিটার গাড়িতে এলাম, ওটা 200 নিল। আমাদের রুম কিজ পেয়ে গেলাম 304 and 305, আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। 8টা থেকে 9:30, তাই তো দিয়েছি। এবার হলো আমরা যাবো, দেখি কোথায় নিয়ে যাই। দুটো রুম, 305 রুম নাম্বার আমাদের। আমরা ঢুকে পড়ি। গুড মর্নিং। আচ্ছা, এখানে ঢুকেই একটা ওয়ার্ড্রপ আছে, তো ওয়ার্ড্রপে কি আছে দেখি। হ্যাঙ্গার আছে শুধু, আর কিচ্ছু নেই, তো এটা বন্ধ করে দিই। আচ্ছা, এইটা হলো একটা মিরর। হ্যালো, আমি শ্রীতমা। ওকে, এখানে হলো আমাদের লাগেজ রাখার জায়গায় লাগেজ সব রেখে দিয়েছি। আর আয়ুশ্রী 22 আওয়ার্স জার্নি করার পর ভীষণ ক্লান্ত, তাই এখানে ভীষণ ভালো একটা পেন্টিং আছে। এখানে হলো এসি রয়েছে, আর এখানে বসার জায়গা। এই একটা ওয়ার্কিং ডেস্ক বা টেবিল, টিভির সামনেটায় এলজি একটা টিভি রয়েছে। আর এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে দুটো চেয়ারের সাথে, সাইড টেবিল রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ইন্টারকমের সিস্টেম নেই। আমরা এই ব্যালকনিটা দিয়ে আস্তে আস্তে বেরোই। ভিউ, এখান থেকে ভিউটাই দুর্দান্ত। আচ্ছা, এই যে আমরা রিসেপশন দেখছিলাম, ঠিক রিসেপশনের ওপরেই হলো এইটা। এইখান থেকে এখানে ভিউ হলো দারুণ। আর এখানে ছোট ছোট কটেজও আছে। কটেজগুলো থেকেও নিশ্চয়ই আরও সুন্দর লাগবে আর কি। তো পরে কটেজেরও একটা ট্যুর দিয়ে দেব।
আচ্ছা এখানে হলো আর ননভেজ থালিও আছে, এই তো ননভেজ থালি আছে সমস্ত কিছু। এখানে আর কিছু আছে? হ্যাঁ এখানেও আছে সমস্ত ননভেজ স্ন্যাক্স আছে, চিল্লি জিঞ্জার প্রন আছে, সেজওয়ান চিকেন আছে, ভেজ স্টার্টার, ননভেজ কারিজ, অনেক কিছু আছে। ওকে তোমরা তাহলে দেখো এই ঘরটার যেটা মেন মানে ইয়ে মনে হচ্ছে আর কি, যেটা চার্জিং পয়েন্ট একটাই। আর টেলিভিশন দেখতে হলে সমস্ত চার্জিং পয়েন্ট এখানে মানে খুলে রাখতে হবে। গুড আফটারনুন, আমরা রেডি হয়ে গেছি আর ইনি আজকে খুব ক্লান্ত, তো আমরা যাচ্ছি এখন লাঞ্চের জন্য। এখানে আমরা লাঞ্চের প্রচুর অপশন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার দেখা যাক ওখানে কি ধরনের কি আছে ব্যাপার। তবে এখানে বোনফায়ারের ব্যবস্থা আছে আমাদেরকে বলল, তো পুরো একদম পাহাড়ের মতো এটা ডিজাইন করা। এই চলে যাচ্ছে ওপরে, এখানে কোনো লিফট নেই, এটাই সবচেয়ে বাজে ব্যাপার। এখানে তো রিসেপশন আছে আর এইখানে হলো রুফটপ। আরে বাহ দারুণ, এই শুকোতে দেওয়া আছে। দুরন্ত, এখানে পুরো নীল পাহাড়। ছাদটাও ভীষণ সুন্দর। অমৃতা রেস্টুরেন্ট অ্যান্ড বার। আমরা এখন খেয়ে নেব তো লাঞ্চের জন্য। এইখানে এটা হলো রেস্টুরেন্টের জানলা আর এখান থেকে আমাদের হলো ফ্রাইড রাইস, এই হলো চিলি চিকেন একটু ইয়ে করে দেখাও প্লিজ। পিস 10টা পিস আছে। আচ্ছা এটা রায়তা। আমরা আবার চলে এসেছি রেস্টুরেন্টে। সকালবেলা দারুণ ভিউ হচ্ছিল, এখন আর কোনো ভিউ নেই, গাড়ি টাড়ি এসে থামছে সবে। আমার কুটুকুড়ি চা খাচ্ছে ফার্স্ট টাইম। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের এই যে এই হলো নোংরা মানে দাগ প্লেট, একটা এক্সট্রা পিলো দিতে পারছে না। জিনিসটা প্রপার্টিটাই অনেক দিনের পুরনো তো আছে, আর ওরা চেঞ্জ করে না। সেই 2007 সালে যখন ইনঅগ্রেট হয়েছিল আর কি, সেই সময় থেকে যা কড়াই চিকেন দিতে বলেছিলাম, এই মিক্স ভেজ কড়াই দিয়ে দিয়েছে। তবে ইয়েও একই সেমই নিয়েছে টাকা পয়সা চিকেনে। আর দেখো দিস ইজ দ্য ভিউ, দুর্দান্ত তাই না? ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এইটা আমাদের পাশের যে মানে রুম, তার ব্যালকনি পুরো একদম গার্ড করা। আর এইখানে আরেকটা ফ্লোর। এখন আমাদের ব্রেকফাস্টটা বাকি, ব্রেকফাস্টের জন্য আমরা নিচে যাব। তো ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। অমিতের ড্রেস, যেহেতু আজকে ভীমলিতে যাবে সেই অনুযায়ী ড্রেস। আয়ুশ্রী রেডি, মা রেডি, বাবা ওইদিকে রেডি আসছে। আমরা ব্রেকফাস্ট রুমে ঢুকে পড়েছি। আমাদের দুটো রুমের জন্য দুটো কুপন পেয়ে গেছি, আর একটা কুপনে 2 জন করে অ্যালাউড। মর্নিং টি পেয়ে গেছি আর তার সঙ্গে ভিউ। উপমা, ইডলি অ্যান্ড দোসা, প্রত্যেক আমাদের 4টে প্লেট চলে এসেছে। হলো হরিথার ভিউ পয়েন্ট। চলো তোমাদেরকে এখানটা একটু দেখাই। আর এখানে ট্রেন লাইন, এখানে না এলে তো এই ট্রেন লাইনটা দেখাই যেত না। ব্রেকফাস্ট এখানকার লোকাল ব্রেকফাস্ট। আমরা যখন মানে যেখানেই যাই না কেন সাউথ ইন্ডিয়ান এরকম ব্রেকফাস্ট থাকে, তো এইখানে শুধুমাত্র এইটাই আছে, এটাই হলো পার্থক্য। তবে হ্যাঁ, আমারও মনে হয় কোনো জায়গায় গেলে সেখানকার আমেজটা অনুভব করার জন্য
সেখানকার ব্রেকফাস্ট এবং সেখানকার খাবার দাওয়ার, ওয়ে অফ ট্রান্সপোর্ট, এই সমস্ত ইউজ করলে সেই জায়গাটাকে আরও ভালো করে জানা যায়। এখানে এলে আর কি কি দেখা যাবে সেই নিয়ে একটা পুরো সুন্দর চার্ট করে দিয়েছে, তো এটা তোমরা একবার দেখে সেখানে যেতে পারো। এইখানে হলো রিসেপশন, পার্কিং এরিয়া, আর এইখানটায় হলো একটা খুব সুন্দর কটেজ এরিয়া। এখানে কয়েকটা কটেজ আছে, তো আমরা একটু ভেতরে যাই। রুম হয়তো চেক করতে পারবো না, কিন্তু বাইরে থেকে তো দেখতেই পারি। এই হলো কটেজ, এই পুরো কটা কটেজ আছে। 504, 505 আছে সামনে সামনে। আর এই জায়গাটায় একটা কমন এরিয়া আছে। এখানে এসে এটা প্রবাবলি বনফায়ারও হয়ে থাকে এখানে, অথবা এখানে এসে লোকজন এসে গল্প করতে পারে। তো সব কিছুই খুব সুন্দর করে তৈরি করা, মেইনটেনেন্সের খালি অভাব, না হলে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এখানকার কিছু ভালো কিছু খারাপ, সব জায়গার ভালোটাই বেশি হয়, খারাপটা একটু হয়, কিন্তু এই জায়গায় সার্ভিস বলতে গেলে বেশ খারাপ, বেশ। কালকে রাতে আমাদের খাওয়ারটা যখন আমরা মানে বললাম যে ঠিক আছে 9টার সময় রুম সার্ভিস দিয়ে দেবে, কারণ বাবা মার পক্ষে আমরা দুজন গেলে সবসময় আমরা নিচে গিয়েই খাওয়া দাওয়া করি, কিন্তু বাবা মা ছিল এবং বাবা মার পক্ষে 3 তলায় ওঠানামা করাটা একটু মুশকিল, যেহেতু এখানে লিফট নেই। তো সেই জন্য বললাম যে রুম সার্ভিস করে দিন। তো রুম সার্ভিসে আমরা কড়াই চিকেন বলেছিলাম, তার বদলে কড়াই ভেজিটেবল দিয়ে দিল। তো যাকে আমরা, তবে দামটা কিন্তু ঠিকঠাকই নিয়েছিল, মানে একদম কড়াই ভেজিটেবলের মতোই নিয়েছিল। তো সেক্ষেত্রে এখানে ব্যাপারটা হয়ে গেল। তারপরে আমি যখন গিয়ে বললাম যে আমরা 3 জন, আমাদের ঘরে 3টে পিলো লাগবে, তখন বলল পুরো হোটেল বুকড, তো সুতরাং এক্সট্রা পিলো দেওয়া যাবে না। এইটা কীরকম জিনিস, মানে আমরা আমাদের সাধারণ বাড়িতে একটা কেন 5-6টা এক্সট্রা পিলো থাকে, সেখানে একটা হোটেলে পিলো নেই, এটা ভাবতেই এটা কেমন লাগছে। তো যাই হোক, এইগুলো ছিল। আর তারপরে আবার পিলো দিয়েও দিয়েছিল, এটাও ঠিক। তো এই হলো এখানকার ব্যাপার। মেনটেইনড না জায়গাটা, মানে রুমসগুলো মেনটেইনড নয়, এমনি ঠিকঠাক, যেমন ইলেকট্রিক কেটল নেই, এগুলো একটা বেসিক রিকোয়ারমেন্ট। একটা লোক সকালবেলা উঠেই তো আর রেস্টুরেন্টে ছুটবে না চা খাওয়ার জন্য, কিছু টি ব্যাগ এরম দিয়ে অ্যারেঞ্জ করবে। তো আমার মনে হয় সেই দিক দিয়ে যদি এগুলো ঠিকঠাক করে, তবে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। আর ভিউ তো দারুণ। তারপরে যে বেডটা অনেকটা বড়, আমাদের 3 জনের পক্ষে বেশ ভালো ছিল বেড, আর অনেক বড় রুম। তো এইগুলোই এখানকার অনেকটাই, সব কিছুই ভালো এখানে, আমি যেরকম বললাম, আর খারাপটা একটু কমই আছে। বাই।